তলোয়ার দেখার পরে, জিহাদের কথা শোনার পরে ফতোয়া দিতে রাজি হবে না, চেহারা কালো হয়ে যাবে, এমন হুজুর আছে না নাই? জিহাদের কথা শুনলে রাজনীতির গন্ধ খুঁজে এমন মুসলমান আছে কিনা? জিহাদের মাঝে জঙ্গিবাদ খুঁজে বেড়ায় এমন জালেমও আছে না নাই? যারা মডেল মসজিদের হুজুর, ইমাম, তাদের কাছে জিহাদের ফতোয়া খুঁজতে সবার আগে দৌড় মারবে। অনেকেই বলবে জিহাদের পক্ষে ফতোয়া দিলে চাকরি বেশি দিন টিকবে না, তাই জিহাদের আলোচনা করে না। এমন শত শত পীর ক্ষতি বাংলাদেশে। রাসূলকে অনুসরণ করা যদি জান্নাতে যাওয়ার মাধ্যম হয়, আপনাদের কাছে আমি জানতে চাই, যেই নবী মেসওয়াক করেছেন, হাতে মেসওয়াক নিয়া, ওই নবী 27টি যুদ্ধে তলোয়ার নিয়ে জিহাদ করেছেন, এমন শত শত হাদিস আছে না নাই? তো মেসওয়াক সুন্নাহ হলে জিহাদও সুন্নাহ হওয়ার কথা কিনা? এবার বলুন তো, জিহাদ কি সুন্নাত না ফরজ? মাশাআল্লাহ। আমার প্রিয় ভাই, মেসওয়াক করা সুন্নাত, এটা হাদিসে আছে, কোরআনে নাই। কোরআনে মেসওয়াকের কোনো কথাই নাই, কিন্তু হাদিসে আছে। এবার বলুন তো, জিহাদের কথা কোরআন হাদিস সব জায়গায় আছে না নাই? তো সেটার আলোচনা কেন সবাই করে না? এর কারণ হচ্ছে, জিহাদের কথা বললে যাদের বিরুদ্ধে জিহাদ হবে তারা রেগে যাবে, আর জিহাদের প্রসঙ্গ যখন আসে তখনই প্রতিপক্ষ হয়ে যায় জালেম। প্রতিপক্ষ যারা আছে তারাই হয় অন্যায়কারী, আর সমাজে জালেম এবং অন্যায়কারীদের হাতে তো দেশের ক্ষমতা। এই 52 বছরের কথা বলছি, শুধু আজকের কথা না। জিহাদের প্রসঙ্গ আসলেই তো জালেমদের কারে পড়বে। তাই তো আমরা আলেম ওলামারা মেসওয়াকের ওয়াজ যত করি, জিকিরের ওয়াজ যত করি, হজের ওয়াজ, নামাজের ওয়াজ, পর্দার ওয়াজ, জিহাদের ওয়াজ যদি 10% করতেন, আর 10% অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করার জন্য প্রস্তুত হতো, এই দেশের অনেক অন্যায় এমনি কমে যেত। জিহাদের ওয়াজ করে না এমন অসংখ্য আলেম এদেশে। 40 বছর খুতবা দিছে, এই 40 বছরে একদিনও জিহাদের ওয়াজ করে নাই, এমন খতিব আছে না নাই? হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদের পীর, মুরিদের সামনে জীবনে একদিনও জিহাদের ওয়াজ করে নাই, এমন পীর আছে না নাই? খুতবা দিচ্ছে, ভাষণ দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে বছরের পর বছর, কত নফল বিষয়ে ওয়াজ করলো, কত সুন্নাহর ওয়াজ করলো, কিন্তু জিহাদের ওয়াজ করে নাই, এমন বক্তা আছে না নাই? অথচ আল্লাহর নবীর একজন সাহাবী খুঁজে পাবেন না যিনি জিহাদের মাঠে যান নাই। আমার প্রিয় ভাইরা, যে নামাজের ওয়াজ করছেন আপনারা, বাংলাদেশে একজন বক্তা পাবেন না নামাজের ওয়াজ করে নাই, একজন পীর পাবেন না নামাজের ওয়াজ করে নাই, একজন হুজুর পাবেন না নামাজের ওয়াজ করে নাই। এই নামাজের কথা কোরআনে আছে 83 বারের মতো। রোজার ওয়াজ করে নাই এমন একজন আলেম পাবেন না। রোজার কথা আছে কোরআন মাজিদে মাত্র 4-5 বার। হজের ওয়াজ করে নাই বাংলাদেশে একজন খতিব হুজুর পাবেন না, হজের কথা কোরআনে আছে মাত্র 2-3 বার। আর যেই জিহাদের ওয়াজটা এড়ায়া যায়, ওই জিহাদের ব্যাপারে ডাইরেক্ট ইনডিরেক্ট আয়াতের সংখ্যা 500। আমার রাসূল জীবনে হজ করেছেন মাত্র একবার। বাংলাদেশের হুজুররা শুধু হজ না, এই রমাদানে দল বেঁধে উমরা করতে গিয়েছে সব মহলের হুজুর। আমিও গিয়েছি, অনেকে আমরা গিয়েছে। রমাদানে যে উমরা করতে গেলেন, এটা কি ফরজ না সুন্নাহ? সুন্নাহ মুস্তাহাব বা নফল। রাসূল হজ করেছেন জীবনে একবার, আর জিহাদের মাঠে সেনাপতি হয়ে হাজির হয়েছেন 27 বার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী আছে, আপনি একজনের নাম খুঁজে পাবেন না যিনি যুদ্ধের মাঠে যায় নাই, সামর্থ্য থাকার পরেও একজনও পাবেন না। একজন ছিল অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওনার জীবনীতে পাবেন, উনি নিজ যুদ্ধের মাঠে গাদওয়ায়ে কাদিসিয়াতে ওমরের যুগে শহীদ হয়েছেন। রাসূলুল্লাহর মেয়ে ফাতেমাতুজ জাহরা যুদ্ধের মাঠে গিয়েছেন,
রাসূলুল্লাহ স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিহাদে গিয়েছেন। খায়বারের যুদ্ধে রাসূলুল্লাহর ফুফি সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধে মাঠে গিয়েছেন। এক ইহুদিকে তীর নিজ হাতে হত্যা পর্যন্ত করেছেন। রাসূলের স্ত্রী জিহাদে যায়, রাসূলের মেয়ে জিহাদে যায়, রাসূলের সাহাবারা সবাই জিহাদে যায়, আর আপনার মুখ দিয়ে জিহাদের ওয়াজ একদিনও আসে না। বুঝতে হবে পুরা ইসলাম মানতে আপনি এখনো রাজি হতে পারেন নাই। আর যে লোক পুরা ইসলাম মানে না, সে আল্লাহর গোলাম না তার নফসের গোলাম হয়ে যায়। যারা নফসের গোলাম হয় তারা আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবে না। সাবধান মুসলমান। আবার জিহাদ বলতে বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানো, এটাকে জিহাদ বলা যাবে না। জিহাদের কিছু অপব্যাখ্যা হয়েছে। শায়েখ আব্দুর রহমান 500 জায়গায় একসাথে বোমা ফুটাইছে, এটার নাম দিয়েছে জিহাদ। সাধারণ মানুষকে হত্যা ইসলামে জিহাদ করেন বলে না, অনুমোদন করে না। জিহাদ হলো অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। নিরীহ মানুষকে হত্যা করার নাম জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। সিনেমা হলে বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করার নাম জিহাদ নয়। সাধারণ মানুষকে হত্যা করে গাছে ঝুলানোর নাম জিহাদ নয়। আদালতে বোমা মেরে বিচারক হত্যা করার নাম জিহাদ নয়। ইসলামের জিহাদ মানে হচ্ছে অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না, প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। জিহাদ শুরু হবে মুখ দিয়ে বলে, কলম দিয়ে লেখে, হাত দিয়ে বাধা দিয়ে, প্রয়োজনে তলোয়ার হাতে নিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার হাতে নিতে হয়। রাসূল তলোয়ার হাতে নিছে কিনা? কিন্তু বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা পীর বুজুর্গ আছে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো সৎ সাহস তাদের কলিজায় নাই। আর যারাই দেখবেন অন্যায়ের বিরুদ্ধে জিহাদের কথা বলে না, ওদের সাথে জালেমদের কোনো দ্বন্দ্ব লাগে না, বরং তারাই জালেমদের হাটুয়া হালুয়া রুটির অংশ পায়। ওরা খুব আরামে আছে। আর যারাই জিহাদের কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তারাই বিনা দোষে হাজারো মামলার আসামি হওয়া লাগে। তাই বলে কি আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বন্ধ করে দেব? রাসূলুল্লাহর জীবনে অন্যায়ের প্রতিবাদের কথা আছে না নাই? আল্লাহর নবীকে অনুসরণ করলে জান্নাত মিলবে। এখন আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন, রাসূলের জীবনের লক্ষ্যটা জানা এটাও অনুসরণের অংশ কিনা? রাসূলের জীবনের লক্ষ্য যাহা, উম্মতের জীবনের লক্ষ্য হবে হুবহু তাহা। আল্লাহর নবীর জীবনের লক্ষ্য কি? আল্লাহ তাআলা কুরআন মাজিদের 3টা সূরাতে বলেছেন। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9 যেটা আমি পড়েছি, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টা সূরাতে আল্লাহ তাআলা একই কথা 3 বার বলেছেন। যারা পারেন তারা আমার সাথে একটু পড়ুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ তাআলা 3টি সূরাতে একই কথা 3 বার বললেন। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে কোরআন এবং সত্য ধর্ম ইসলাম নিয়ে পাঠিয়েছেন। উদ্দেশ্য কি? রাসূলের জীবনের লক্ষ্য কি? আল্লাহ বলেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আমি আমার রাসূল পাঠিয়েছি, তিনি সমাজে যত মতবাদ আছে, মত আছে, পথ আছে, আদিয়ানে বাতিল আছে, মানুষের বানানো তন্ত্র আছে, মন্ত্র আছে, আইন আছে, বিধান আছে, সবগুলোর উপরে আমার নবীকে পাঠাইছি আমার কোরআনকে বিজয়ী করার জন্য।
আল্লাহ তাআলা কোরআন বিজয় করার জন্য রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। এবার আপনাদের কাছে আমি জানবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে কোরআনকে বিজয়ী করে গিয়েছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে তিনি মদিনার সমাজে কোরআনকে পরিপূর্ণভাবে কায়েম করে তারপর ইন্তেকাল করেছেন। আমার প্রিয় ভাইরা, এখন আল্লাহ নবীর জীবনের লক্ষ্য যদি দ্বীনের বিজয় হয়, আমরা আমাদের সবার জীবনের লক্ষ্য দ্বীনের বিজয়টাকে নির্ধারণ করা দরকার আছে না নাই? আল্লাহর দ্বীনের বিজয় বাংলাদেশে না হওয়ার পিছনে কারণ কি? 90% তো মুসলমান। কারণ শুধু একটা, আমরা এখনো সবাই তো দূরের কথা, এখনো আমরা 20-30% লোক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করতে হবে, এটা আমাদের জীবনের লক্ষ্য বানাতে পারি নাই। প্রিয় নবী হচ্ছে আমাদের জন্য রেলগাড়ি ইঞ্জিনের মতো, আমরা উম্মতেরা হলাম রেলগাড়ির পিছনে যে ডাব্বাগুলো থাকে, বগিগুলো থাকে, এক একজন এক একটা বগির মতো। ইঞ্জিনের সাথে যদি পিছনের বগিটা অ্যাটাচ করে দেয়া যায়, তাহলে ইঞ্জিন বগিকে টানতে টানতে নিয়ে যায়, ইঞ্জিন যায় যেখানে, বগি যায় সেখানে। রাসূলের জীবনের লক্ষ্য ছিল দ্বীনের বিজয়। এখন আপনি যদি জীবনের লক্ষ্য রাসূলের সাথে মিলিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ এই লক্ষ্য মিলানো আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। সাধারণ মানুষের কথা কি বলবো? আলেম ওলামাদের অনেকেই এখনো, পীর বুজুর্গদের অনেকেই এখনো আল্লাহর দ্বীনের বিজয়ের কথা বলেই না। নিজের জীবনের লক্ষ্যটা দ্বীনের বিজয়টা অনেকে বানাতে পারে নাই। বরং দেখেন আপনি লক্ষ্য করে, পীর সাহেব হুজুররা লক্ষ্য বানাইছে খানকায় মুরিদ বাড়াতে হবে, এই দেশে দ্বীনের বিজয় হোক আর না হোক, কিন্তু খানকা যেন বন্ধ না হয়। এমন ওয়াজ করব যে ওয়াজের কারণে কোনদিন পুলিশ আসবে না খানকাতে, বড় মুরিদ আসবে, আসার সময় গরু ছাগল আনবে, প্রয়োজনে সরকারের পুলিশ পাহারা দিয়া খানকা পর্যন্ত পৌঁছায়া দেবে। দরবারে যাওয়ার সময় গরু ছাগল নিয়ে যায়, এমন দরবার বাংলাদেশে আছে না নাই? ওখানে যখন দরবারে গরু ছাগল নেয়, পথে কি পুলিশ বাধা দেয় না সহযোগিতা করে? কারণ তারা ওই দরবার থেকে দ্বীনের বিজয়ের একটা কথা বলে না। এই জন্য সরকার এই 52 বছর ধরে তাদেরকে হেল্প করছে। সরকার জানে এই দরবার থেকে দ্বীন বিজয়ের কথা আসবে না। আর দ্বীনের বিজয় যদি না হয়, তাহলে তাদের সিনেমা হল থাকবে, সুদী ব্যাংক থাকবে, মদের ব্যবসা থাকবে, দুর্নীতি থাকবে, লুটপাট থাকবে, কানাডায় বেগমপাড়ায় বাড়ি বানাতে পারবে, আমেরিকায় বাড়ি করতে পারবে। দ্বীনের বিজয় হলে লুটপাট করলে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, মদ পান করলে আশীর্বাদ দিয়ে পিঠের চামড়া তুলে ফেলা হবে। আমার ভাইয়েরা, দ্বীনের বিজয় যেখানে হবে না, ওই সমাজে পরিপূর্ণভাবে দ্বীন মেনে চলা সম্ভব হবে না। তার সবচেয়ে বড় প্রমাণ, গত পরশুদিন গেল পহেলাই বৈশাখ, আমরা সারা মাস রোজা রেখেছি। তাকওয়া অর্জনের জন্য রোজা সব হুজুররাই ওয়াজ করেছে, কিন্তু পহেলাই বৈশাখের দিন মুসলমানের মুখ দিয়া হিন্দু ধর্মের সরাসরি স্তুতি তারা গাইয়া যাচ্ছে। আমাদের বাচ্চারা, আমাদের মুসলমানের সন্তানেরা পহেলাই বৈশাখ সকাল বেলায় যে গান দিয়া তাদের বৈশাখ উৎসব শুরু করে, ওই গানটা কি? এসো হে বৈশাখ এসো এসো। এই গান দিয়া তারা যখন শুরু করছে, সবার হাতে এখন গুগল আছে, অ্যান্ড্রয়েড সেট। রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা এই গানটা আপনি আপনার অ্যান্ড্রয়েড সেটে গুগলে গিয়ে প্রথম লাইন লিখে দেন, সাথে সাথে পুরাটা গান আসবে। আপনি দেখতে পাবেন কয়েক স্তবক করে সেখানে লেখা, সেখানে সুন্দর করে লেখা আছে, অগ্নি স্নানে শুচি হোক ধরা। হিন্দুরা মানুষ পোড়ানোর, মানুষকে মরার পরে আগুন দিয়ে কেন পোড়ায়?
আগুন দিয়ে পোড়ানোর কারণ হচ্ছে তাদের ধর্ম বিশ্বাস হলো আগুন যাকে দগ্ধ করে সেটা শুচি হয়, পবিত্র হয়। এজন্য দেখবেন হিন্দুদের যেই কোনো অনুষ্ঠানে তারা আগুন জ্বালাইয়া অনুষ্ঠান শুরু করে। এটা হলো হিন্দুদের ধর্ম বিশ্বাস। অথচ মুসলমানের সন্তানরা এই গান গাইয়া সকালবেলা তাদের অনুষ্ঠান শুরু করছে। অনুষ্ঠানের মাঝখানে মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রায় যারা রোজা রাখছে গত এক দুই দিন আগে, তাদের কাদের মাঝে হনুমান, তাদের কাদের মাঝে হাতি, তাদের মাথার উপরে ময়ূর। এই যে ময়ূরের মূর্তি, হাতির মূর্তি, হনুমানের মূর্তি, প্রত্যেকটা হচ্ছে হিন্দুদের বিভিন্ন দেবতার বাহন। মুসলমানের ঘাড়ে শিরকের বাহন তুলে দেওয়া হয়েছে। যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে শিরকে মুসলমানকে নিমজ্জিত করতে পারতো না। দিনের বিজয়, দিন মেনে চলার জন্য বড়ই জরুরি, বড়ই জরুরি। আমার প্রিয় ভাই, ইসলাম মেনে না চললে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না। জীবনের লক্ষ্য রাসূল বানিয়েছে দিনের বিজয়, কারণ দিনের বিজয় না হলে সুদী ব্যাংক বন্ধ হবে না। আজকের এই মাহফিলে হাজার হাজার জনতা, আমরা সবাই মিলে যদি সুদের বিরুদ্ধে মিছিল করি, সুদ বন্ধ হবে? আর যদি আমাদের সংসদে 151 জন এমপি, তারা তো আমাদেরই ভাই, আমাদেরই দায়িত্বশীল, তারা মুসলমানের সন্তান, তারা যদি সুদের বিরুদ্ধে 151 জন একমত হয়ে যায়, সুদ বন্ধ করা সম্ভব কিনা? সুদ খাওয়ার মাঝে 73টি গুনাহ। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। হাদিস হলো মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খেলো, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেওয়া হবে। আচ্ছা, আপনারা বলুন তো, দিন বিজয় না হলে কিয়ামত পর্যন্ত সুদ বন্ধ করা যাবে? এবার সুদ বন্ধ করার জন্য দিনের বিজয় দরকার আছে না নাই? আমরা নামাজের ওয়াজ কত করলাম, করতে করতে বড় বড় হুজুররা মরে গেল। এখন আমরা ছোট হুজুররা ওয়াজ করতেছি। ফজরের টাইমে মসজিদে গেলে দেখবেন মুসল্লির অবস্থা কি। আজান হয় বাইতুল মুকাররম মসজিদে, দোতলায় নামাজ চলে, নিচতলা দোকানগুলো রমরমা ব্যবসা চলছে। আজানের পরে ব্যবসা বাণিজ্য বন্ধ করা, ওয়াদারুল বাই বলে আল্লাহর নির্দেশ, এটা হারাম। ব্যবসা বাণিজ্য করা যাবে না, দোকান বন্ধ করে দাও, অফিস আদালত বন্ধ করে দাও, সব জায়গায় নামাজ কায়েম করো, এটা আল্লাহর বিধান। আমার রাসূল বলেছেন, আমার মনসায় যারা নামাজে আসেনি তাদের ঘর বাড়িতে আগুন জ্বালাইয়া দেই, এমন হাদিস আছে না নাই? দিন বিজয় হওয়ার আগ পর্যন্ত অফিস আদালতে, ব্যবসা বাণিজ্য, মার্কেটে, শপিং মলে আজানের টাইমে দোকান বন্ধর অর্ডার করা যাবে? দিন বিজয় না হলে মাদক বন্ধ হবে। প্রত্যেকটা বিষয় দিন বিজয়ের সাথে সম্পৃক্ত। এই জন্য রাসূলের জীবনের লক্ষ্য ছিল দিনের বিজয়। দিনের বিজয়কে জীবনের লক্ষ্য বানানো ফরজ। আল্লাহর জমিনে কোরআনের আইন কায়েম করার চেষ্টা করা ফরজ। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আপনার জীবনে যে রুটিন আছে, 24 ঘন্টা যে কাজ করেন, এই 24 ঘন্টার রুটিনে আল্লাহর দিন বিজয়ের দাওয়াত আপনি কয় মিনিট দিয়েছেন? প্রত্যেকটি মানুষের জীবন চলার একটি সিলেবাস আছে, নিয়ম আছে, রুটিন আছে। আপনার সিলেবাসে বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন বিজয়ী করা লাগবে, এটা সিলেবাসের অংশ আপনি বানিয়েছেন কিনা? আপনার রুটিনে এটা ঢুকাইছেন কিনা? পীর সাহেব হুজুর খানকা জীবিত করছে। খতিব সাহেবের জীবনের লক্ষ্য মিম্বার যেন ছুটে না যায়, এমন ওয়াজ করব 14 গোষ্ঠী মুসল্লি হাসবে, খুশি হবে। আমার চাকরি কোনোদিন যাবে না, দিন বিজয় হলে হোক, না হলে নাই, খতিবের কিছু আসে যায় না। বক্তার জীবনের লক্ষ্য এমন ওয়াজ করব, জীবনে মাহফিল 144 জারি হবে না, ওই বক্তাকে কোনোদিন আদালতে তলব করা হবে না, পুলিশে ডাকবে না, ওয়াজ করবে। ইসলামের বিজয় হলে হোক না হোক, ওনার পকেট বাড়ি হওয়া লাগবে। খতিবের চিন্তা মিম্বার রক্ষা করো, বক্তার চিন্তা মাহফিলের স্টেজ দখল করো, পীর সাহেবের চিন্তা নিজের খানকা জীবিত রাখো,
দিন বিজয়ের চিন্তা একদল আলেম করছে যাদের সংখ্যা বড়ই কম, বরং আপনি দিন বিজয়ের চিন্তা না করার কারণে বড় লস হয়ে গেল। এক নাম্বার লস, দিন বিজয়ের সিলেবাস আপনার রুটিনে নাই, সেহেতু আপনি একটি ফরজ থেকে দূরে আছেন। আর একটা বড় মেসেজ হলো, আপনার যত ফলোয়ার আছে, অনুসারী আছে, তারা সবাই মনে করবে এত বড় পীর, এত বড় হুজুর, উনি তো দিন বিজয়ের কথা বলে না। এতে বোঝা যায় দিন বিজয়ের চিন্তা মাথায় না থাকলেও কোনো অসুবিধা নাই। যে নবীর জীবনের লক্ষ্য ছিল দিনের বিজয়, আপনার কারণে দেশে হাজার হাজার লোক দিন বিজয়ের চিন্তা থেকে দূরে থাকা। আপনি সেলিব্রিটি, আপনি পীর, আপনি একজন সংগঠক, হাজার লোক আপনাকে মানে, অথচ আপনার মুখ দিয়া জিহাদের কথা আসে না, দিন বিজয়ের কথা আসে না, জালেমের বিরুদ্ধে হুঙ্কার দিয়া একটা কথা জীবনে বলেন নাই। এতে প্রমাণিত হয় আপনার কলবে মুনাফিকি ঢুকে গেছে। হাদিস রাসূলের আমানত। قال النبي صلى الله عليه وسلم من لم يغزو ولم يحدث به نفسه فمات على شعبة من النفاق। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করে নাই, প্রতিবাদ করে নাই, প্রতিরোধ করে নাই, এবং সেটা করার চিন্তাও অন্তরে লালন করে নাই, তার মৃত্যুটাই হবে মুনাফিকের একটি শাখার উপরে। আমার ওয়াজ আমি শেষ করছি। শায়খ আহমদুল্লাহ ভাই আসতেছেন, তিনি কথা বলবেন। শেষ করার আগে আমার কনক্লুশন টানতে চাই। আমার ওয়াজ শুনে আবার খতিব সাহেবরা ভাববেন না তাহলে হুজুর আপনার মতো এরকম জিহাদি ওয়াজ আমরা করব, সবাই চাকরিটা চলে যাক, আপনি চান। বিষয় হুজুররা ভাববেন না যে আপনার মতো এরকম জিহাদি ওয়াজ শুরু করলে হুজুর মুরিদ এমনি অর্ধেক চলে যাবে, সরকার পুলিশ পাঠাবে, আমার খানকাটাই তো নষ্ট হয়ে যাবে। আপনি কি তাই চান? আমি বলবো না দোস্ত, সবাই আমাদের মতো জজবানিয়া হক কথা বলার মতো সাহস রাখবে না, এটা স্বাভাবিক। কিন্তু আপনাকে ফুটবল খেলার মাঠে 11 জন খেলোয়াড়ের মতো একসাথে মাঠে নামতে হবে, এক চিন্তা নিয়ে। 11 জন সমান খেলে না, কিন্তু যে যতটুকু খেলুক সবার অন্তরে, সবার মাথার মাঝে গোল দেওয়ার চিন্তা আছে না নাই? সবাই মেসি হয়ে খেলবে না, সবাই ম্যারাডোনা হয়ে খেলবে না, কিন্তু দুর্বল খেলোয়াড়টাকেও যদি আপনি বল দেন, তাহলে ম্যারাডোনা যেই লক্ষ্যে মারে গোলবারের দিকে, ওই দুর্বলটাও একই লক্ষ্যে মারে। পীর সাহেব খানকায় কথা বলো, পীর সাহেব হুজুররা যদি কথা বলা শুরু করে, দিন বিজয়ের জন্য তাবলীগরা কথা বলা শুরু করে দেয়, আলেম ওলামারা সবাই মিলে শুরু করে দেয়, এই দেশের জালেমরা মাঠে দাঁড়ানোর সাহস কোনোদিন করবে না। আমার ভাইয়েরা, 11 জন খেলোয়াড়ের লক্ষ্য কি 11 দিকে না একদিকে? কথা আপনারা বলতে হবে, 11 দিকে না একদিকে? সবাই কি সমান খেলতে পারে? কিন্তু লক্ষ্য কয়টা? এবার বলুন, 11 জন খেলোয়াড় কি এক জায়গায় একবারে গোল হয়ে খেলেন? আলাদা আলাদা জায়গা। কেউ মিডলে খেলবে, কেউ ব্যাকে খেলবে, কেউ কর্নারে খেলবে, কেউ ফিল্ডিং করবে, কেউ গোলবারে খেলবে। লক্ষ্য যেহেতু একটা, খেলা শুরু হওয়ার 5 মিনিট পরেও গোল হয়, 10 মিনিট পরেও হয়, 90 মিনিটে 12টা 13টা হয়ে যায়। লক্ষ্য 11 দিকে হলে 6 ঘন্টা 10 ঘন্টাও গোল হবে না। সব আলেম একমত হয়ে যাও, দিনের বিজয় করতে 6 মাসও লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর এই জমিনে আল্লাহ দিন বিজয় করার জন্য একমত হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। দিন বিজয়ের কথা বলতে গেলে বিপদ আসার সম্ভাবনা আছে না নাই? প্রয়োজনে বিপদের মুখোমুখি হইতে রাজি হওয়া লাগবে, প্রয়োজনে জেলে যেতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে, হাসতে হাসতে শাহাদাতের মঞ্চে যাওয়া লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ, শাহাদাত নসিব করার জন্য, নিজের ভাগ্যে জুটানোর জন্য, শহীদ হওয়ার জন্য রাজি হওয়া দরকার আছে না নাই? কে কে রাজি আছে আল্লাহকে দেখা দাও।
هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب প্রিয় ভাইরা ইনশাআল্লাহ শেখ হামিদুল্লাহ ভাই আসছেন উনি আলোচনা শুরু করবেন আরো বক্তা আছে আমি যেটুকু শুনেছি আপনারা হয়তো কেউ কেউ শুনেছেন ইনশাআল্লাহ আমাদের পরবর্তী আলোচকদের বক্তৃতা শুনে সবাই মিলে আখিরি মুনাজাত দিয়ে যাবেন এই প্রত্যাশা রেখে আমার জন্য দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।